হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ইনফিনিটিভ। তো এর আগের ভিডিওতে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি। ফাইনাইট ভার্বের যে দুটো টাইপ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং নন ফাইনাইট ভার্বের যে তিনটি টাইপ, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এই তিনটি টাইপের শুধুমাত্র আমরা গঠন নিয়ে আলোচনা করেছি। তো যারা তোমরা এখনও আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি দেখে আসো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো দেখব ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের গঠন হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে হচ্ছে টু তার সাথে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখে নাও, টু প্লে, টু রান, টু স্টাডি, টু সিং অ্যাটসেট্রা, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তার মানে দেখো, টুর সাথে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু ব্যবহার হয়েছে। তো এগুলোই হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তো কিছু আমরা এখন সেন্টেন্স দেখে নেব। যে আই লাভ টু প্লে, মানে আমি খেলতে ভালোবাসি। টু প্লে হচ্ছে এখানে ইনফিনিটিভ। এবং দ্বিতীয় বাক্য, ইউ কেম হেয়ার টু স্টাডি, মানে তুমি এখানে পড়তে এসেছো। তো টু স্টাডি এই বাক্যে হচ্ছে ইনফিনিটিভ। তৃতীয় বাক্য, রাজ লাইকস টু প্লে গিটার, মানে রাজ গিটার বাজাতে পছন্দ করে। তো এই বাক্যে যে ইনফিনিটিভ সেটা হচ্ছে টু প্লে, কারণ আমরা জানি ইনফিনিটিভের যে গঠন সেটা হচ্ছে টু, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এরপরে আমরা দেখব যে ইনফিনিটিভ অ্যাজ নাউন, তার মানে ইনফিনিটিভ হচ্ছে কী হিসেবে, নাউন হিসেবে ব্যবহার হয়। তো দেখো, টু লার্ন, টু ওয়াক, টু সিং, এই প্রত্যেকটি আমরা কি জানি, এরা হচ্ছে ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভকে দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করতে চাই, মানে এই ইনফিনিটিভগুলোকে যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি, তো কীভাবে করতে হয়। তো প্রথমটা দেখে নাও, প্রথম ইনফিনিটিভ যে টু লার্ন। এখনও পর্যন্ত কিন্তু টু লার্ন এটা কিন্তু একটা ইনফিনিটিভ, কিন্তু দেখো টু লার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার কিন্তু টু লার্নটা কিন্তু এই বাক্যে কী হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কিন্তু কাজ করছে। তো টু ওয়াক ইজ গুড ফর হেলথ, মানে হচ্ছে হাঁটা হচ্ছে কি স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এই বাক্যেই কিন্তু যে টু ওয়াক কিন্তু আমাদের কী হিসেবে কাজ করেছে, নাউন হিসেবে কিন্তু কাজ করেছে। টু সিং, তারপরে দেখো টু সিং ওয়াজ রাজ ড্রিম, মানে রাজের হচ্ছে গাওয়াটা কি তার ড্রিম ছিল, স্বপ্ন ছিল। তো এই যে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি যে ইনফিনিটিভকে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে প্রথমে ইনফিনিটিভ, তারপরে কিন্তু বাক্যের আমরা যদি কোনো একটা বাক্য তৈরি করতে চাই, যেমন এখানে তিনটে বাক্য আমরা উদাহরণ দিলাম, টু লার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু ওয়াক ইজ ভেরি গুড ফর হেলথ, টু সিং ওয়াজ রাজ ড্রিম। এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারো। তার মানে কি, তোমরা ইনফিনিটিভটাকে কিন্তু নাউন হিসেবেও কিন্তু যদি চাও ব্যবহার করতে পারো। ঠিক আছে। তো এবার আমরা আলোচনা করব বেয়ার ইনফিনিটিভ নিয়ে। তো বেয়ার ইনফিনিটিভ, তো আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে কি হয় যে আমরা টু এর কিন্তু ব্যবহার করি না, শুধুমাত্র ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাই কিন্তু আমরা লিখি। তো এই বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করার কিন্তু কিছু শর্ত রয়েছে। তো দেখো, প্রথম শর্ত আমরা কি বলতে পারি, যে এখানে যে ভার্বগুলো রয়েছে, লেট, মেক, হেল্প, প্লিজ, বাইড, সি, ওয়াচ, হেয়ার, ফিল অ্যাটসেট্রা, এই ভার্বগুলো দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো বাক্য আমরা লিখি, ঠিক আছে, তাহলে কি হয়, তারপরে কিন্তু এই ব্যবহার করার পরে, এই ভার্বগুলো ব্যবহার করার পরে সেই সেন্টেন্সে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু কখন, শুধুমাত্র সেই সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে। প্যাসিভ ভয়েসে থাকলে কিন্তু আবার সেখানে বেয়ার ইনফিনিটিভ ফলো হবে না। ঠিক আছে। আরেকটি এখানে ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে লেট কিন্তু যদি কোনো বাক্যে থাকে, সেই অ্যাক্টিভ ভয়েসের বাক্যে হোক অথবা প্যাসিভ ভয়েসের বাক্যে হোক, সেখানে কিন্তু যে লেটের পরে কিন্তু আমরা কি ইউজ করব, বেয়ার ইনফিনিটিভ কিন্তু ইউজ করব। তাছাড়া যে অন্য যে এখানে ভার্বগুলো তোমরা দেখতে পারছো, এই ভার্বগুলো যদি থাকে তারপরে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা পারবো না। তো দেখো, প্রথম বাক্য লেট হিম স্পিক। তো এখানে দেখো, স্পিক হচ্ছে আমাদের কি বেয়ার ইনফিনিটিভ। এখানে আমরা টু ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে শর্ত রয়েছে যে লেটের পরে আমরা
বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তার মানে কি, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টুকে বাদ দিয়ে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু ব্যবহার করতে হয়। তো এরপরের বাক্য দেখো, রিতা মেড হিম ডু ইট। তো রিতা তাকে এটা করতে বাধ্য করেছিল। তো দেখো, মেড মানে মেকের হচ্ছে সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম হচ্ছে মেড। তো এই জন্য আমরা মেডের পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করেছি, শুধুমাত্র ডু। তার আগে কিন্তু আমরা টুকে কিন্তু আমরা বসায় নি। তো এরপরে বাক্য দেখো, রাজ স হার গো হোম, মানে রাজ তাকে বাড়ি যেতে দেখেছিল, তাই না? তো যেহেতু সি আমরা একটু আগেই পেলাম যে সি যদি থাকে কোনো বাক্যে অ্যাক্টিভ ভয়েসের, তাহলে কি তারপরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়। সেই জন্য আমরা কি করেছি, এখানে এই বাক্যটা যে আছে যে সি এর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে স, তো স এর পরে দেখো আমরা ইনফিনিটিভের ইউজ না করে সেখানে আমরা ইউজ করেছি বেয়ার ইনফিনিটিভ। তার মানে টু এর ব্যবহার আমরা করিনি, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম গো। তো এর পরের বাক্য দেখো, আই হেয়ার দ্য বেল রিং। তার মানে কি দেখো, এই বাক্যে যে আছে রিং হচ্ছে কি আমাদের, রিং হচ্ছে এখানে বেয়ার ইনফিনিটিভ। তো পরে একটা বাক্য দেখো, হি ওয়াজ মেড টু ডু ইট। তো এই বাক্যে দেখো ডু এর সামনে কিন্তু আমরা টু ইউজ করেছি। তো মেড থাকা সত্ত্বেও কিন্তু আমরা টু ডু ইউজ করেছি। এর একটাই কারণ এই বাক্যটি কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। তো আগে আমরা বলেছি প্যাসিভ ভয়েসে থাকলে সেখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হবে না, ইনফিনিটিভ ব্যবহার হবে। তো এবার আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব, যে বেয়ার ইনফিনিটিভের দ্বিতীয় শর্ত বলতে পারো। তো দেখো, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। এই যে এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি হচ্ছে আমরা মোডালস। তো এই যে মোডালসের পরেও কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভ কিন্তু ব্যবহার হবে। তবে এইখানে একটা ব্যতিক্রম কি রয়েছে, যে নিড আর হচ্ছে কি ডেয়ার। যদি কোনো সেন্টেন্সে নিড আর ডেয়ার মোডাল হিসেবে ব্যবহার হয়, তাহলে সেই বাক্যে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু সেই বাক্যে বা কোনো সেন্টেন্সে যদি নিড বা ডেয়ার মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না। সেখানে আমাদের ব্যবহার করতে হবে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ইনফিনিটিভ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো, প্রথম সেন্টেন্সে কি রয়েছে, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। তোমাদের কি উচিত, যে তোমাদের অবশ্যই তোমাদের যে বাবা মা, যে প্যারেন্টস, তাদেরকে কিন্তু সম্মান করা উচিত, তাই না? তো অবে আমরা কি, অবের আগে, অবেটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভের আগে কি রয়েছে, মাস্ট। তো দেখো, মাস্ট হচ্ছে কি আমাদের একটা মোডাল। তো মোডালের পরে অবে, এখানে কিন্তু টু অবে আমরা ইউজ করতে পারবো না। আমাদের কি ইউজ করতে হবে, শুধুমাত্র অবে, কারণ এখানে বেয়ার ইনফিনিটিভ আমাদের ব্যবহারের, আমাদের এখানে কি বলা হয়েছে, শর্ত কিন্তু রয়েছে এটা, যে মোডালসের পরে আমরা কি করব, যে বেয়ার ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করব। তো পরে বাক্য দেখো, ইউ ক্যান ডু ইট। তুমি এটা কি করতে পারবে। তো ক্যান হচ্ছে মোডাল, তো মোডালের পরে হচ্ছে কি আমাদের বেয়ার ইনফিনিটিভ, সেই জন্য আমরা শুধুমাত্র ডু মানে ভার্বের হচ্ছে কি ফার্স্ট ফর্ম শুধু ব্যবহার করেছি। তো পরের বাক্য দেখো, রাজ ডেয়ার নট এন্টার ইন দ্য রুম। তো দেখো, ডেয়ার, এই বাক্যে কিন্তু ডেয়ার আমাদের অ্যাজ এ মোডাল কিন্তু ব্যবহার হয়েছে। সেই জন্য কি এন্টার যে আমাদের ভার্বটি রয়েছে, তার আগে কিন্তু আমাদের টু কিন্তু বসেনি, শুধুমাত্র ভার্বের যে ফার্স্ট ফর্ম কিন্তু আমরা বসিয়েছি এই বাক্যে। ঠিক আছে? তো এর পরের বাক্য দেখো, যে রাজ ডেয়ার্ড টু এন্টার ইন দ্য রুম, মানে রাজ হচ্ছে কি রুমে প্রবেশ করার সাহস দেখিয়েছিল। তো এই বাক্যে যে ডেয়ার্ড আছে, এটা কিন্তু অ্যাজ এ কি ইউজ হয়েছে, অ্যাজ এ মেইন ভার্ব কিন্তু ব্যবহার হয়েছে এই বাক্যে। তার জন্য আমরা কি করেছি, এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ আমরা ব্যবহার করিনি, এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। টু, তারপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম এন্টার কিন্তু ব্যবহার করেছি। তো এরপরে আমরা যে টাইপটি রয়েছে 3 নম্বর টাইপ, বা আমরা এটা 3 নম্বর শর্ত বলতে পারি, যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, অ্যাজ সুন, সুনার দেন। কোনো বাক্যে যদি এগুলো থাকে, এগুলো যদি শুরু হয়, তো এরপরেও কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভ
ব্যবহার করতে হবে। তো বাক্য আমরা দেখে নিব একটা, ইউ হ্যাড বেটার গো। তো হ্যাড বেটার, তারপরে আমাদের কি ইউজ করতে হবে, যে বেয়ার ইনফিনিটিভ মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তো গোয়ের আগে কিন্তু আমরা টু বসাইনি, কেন? কারণ এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে টু ছাড়া শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয়। তো এরপরে বাক্য দেখো, ইউ হ্যাড রেদার সিট হেয়ার। তো হ্যাড রেদার, তো হ্যাড রেদার যেহেতু আছে বাক্যে, তো তারপরে আমাদের কি ইউজ করতে হয়, বেয়ার ইনফিনিটিভ। তো সিট লিখেছি, সিটের সামনে কিন্তু আমরা টু ব্যবহার করিনি। তো এরপরে দেখো টাইপ 4 বেয়ার ইনফিনিটিভের, যে এক্সেপ্ট, বাট, অ্যান্ড, আফটার, অর, এগুলোর পরেও কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভ কিন্তু ব্যবহার হয়। তো কীভাবে ব্যবহার হয় দেখো, যে হি হ্যাড নাথিং টু ডু অ্যাকসেপ্ট স্লিপ। ঠিক আছে, তার কিন্তু ঘুমানো ছাড়া কিন্তু আর কিছু নেই, মানে করার মতন কিন্তু তার কিন্তু কিছু নেই, মানে ঘুম ছাড়া। তো অ্যাকসেপ্ট যেহেতু আছে, তারপরে এর জন্য আমরা কি লিখেছি, এরপরে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করেছি, শুধু স্লিপ লিখেছি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো পরে বাক্য দেখো, ডু ইউ ওয়ান্ট টু রিড বুক অর গো টু বেড। তুমি কি পড়তে চাও নাকি শুতে চাও, মানে বিছানায় যেতে চাও, মানে ঘুমানোর জন্য। তো যেহেতু অর আছে, তো অরের পরে আমরা কি ইউজ করব, বেয়ার ইনফিনিটিভ, সেই জন্য আমরা গো শুধুমাত্র কি এটা ইউজ করেছি, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার আগে কিন্তু আমরা টু ব্যবহার করিনি। তো এরপরে আমরা দেখব বেয়ার ইনফিনিটিভের টাইপ 5, হোয়াই, এবং যদি কোনো বাক্যে হোয়াই নট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। তো বাক্যে দেখে নিব, হোয়াই কাম হেয়ার। তো হোয়াই যেহেতু আসে বাক্যে বা এই প্রশ্নটাতে, সেই জন্য আমরা কি করেছি, কাম, শুধুমাত্র কি এখানে কাম হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ, কামের আগে আমরা কিন্তু টু বসাইনি। ঠিক আছে, এরপরে দেখো, হোয়াই নট কল এ ডক্টর। তো হোয়াই নট যেহেতু আসে, সুতরাং কি কল হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এর আগে কিন্তু আমরা টু ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তুমি কেন ডাক্তারকে ডাকছো না। এরপরে দেখো যে স্প্লিট ইনফিনিটিভ। তো স্প্লিট ইনফিনিটিভটা কি, তো এটা হচ্ছে যে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আমরা কি সাধারণভাবে ইনফিনিটিভে আমরা কিন্তু জানি যে টু, তারপরে হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু ব্যবহার হয়। কিন্তু স্প্লিটে আমরা কি দেখতে পারি, যে টু, তারপরে তার মাঝখানে একটা ওয়ার্ড চলে আসে এবং তারপরে হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাই। যেমন এখানে বলা আছে টু কাইন্ড, মানে টু তারপরে কাইন্ডলি, তারপরে ভার্বের যে কোনো একটা ভার্বের যদি ফার্স্ট ফর্ম কিন্তু আমরা ব্যবহার করি, যদি এই স্প্লিটের ক্ষেত্রে যদি হয় স্প্লিট ইনফিনিটিভ। তো একটা বাক্য দেখে নিব আমরা, হি রিকোয়েস্ট ইউ টু কমপ্লিট দ্য ওয়ার্ক কুইকলি। এই যে বাক্যটা রয়েছে এটা কিন্তু পারফেক্ট একটা বাক্য রয়েছে। তো স্প্লিট ইনফিনিটিভ যদি আমরা এটা করতে চাই তাহলে কি করতে হয় দেখো, হি রিকোয়েস্ট ইউ টু কুইকলি কমপ্লিট দ্য ওয়ার্ক। তো দেখো টু আর কমপ্লিট, যে টু কমপ্লিট যে আছে ইনফিনিটিভ, তার মাঝখানে কি চলে আসলো, কুইকলি। তো এটা হচ্ছে আমাদের স্প্লিট ইনফিনিটিভ। তো এরপরে দেখবো আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তো কন্টিনিউয়াস ইনফিনিটিভটা হচ্ছে কি, যে এটা কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা ব্যবহার করি যে কোনো কিছু কন্টিনিউয়াস অ্যাকশনকে বোঝাতে, বা কোনো কিছু কন্টিনিউয়াস আছে সেটাকে এক্সপ্রেস করতে। বা কন্টিনিউয়াস ইনফিনিটিভের যে গঠনটা হচ্ছে টু বি, তার সঙ্গে কি যে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে ভার্বের সাথে হচ্ছে কি আইএনজি যুক্ত করব, টু বি তারপরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। তোমরা বাক্য একটা দেখে নিব। তো বাক্য শুরু করার আগে তোমরা দেখো এখানে কিছু যে মোডাল বলতে পারো, মোডাল এবং কিছু ভার্ব রয়েছে, যেমন সিম, অ্যাপেয়ার, হ্যাপেন্ড, প্রিটেন্ড, হোপ। এরকম যদি তোমরা কোনো রকম যদি ভার্ব থাকে কোনো সেন্টেন্সে এবং যদি কোনো মোডাল থাকে, যে মে বি, মাইট বি, শুড বি, কুড বি, মাস্ট বি, তো এগুলোর পরে কিন্তু আমরা এই কন্টিনিউয়াস ইনফিনিটিভ কিন্তু আমরা ব্যবহার করব। তো প্রথম বাক্য দেখে নিব, দ্য ডগ সিমস টু বি কামিং টুয়ার্ডস ইউ। তো এটা মনে হচ্ছে যে সে কুকুরটা তোমার দিকে আসছে, মানে কুকুরটা তোমার দিকে আসছে। সিমস টু বি কামিং, যেহেতু সিমস আছে, সিমসের পরে আমাদের কি হবে, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, টু বি কামিং।
তার মানে আমরা আগেই পড়েছি যে টু বি তার সাথে কি ভার্বের যে আইএনজি ফর্মটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে হয়। তাহলে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং কামের সাথে আইএনজি যুক্ত করেছি, টু বি প্লাস ভার্বের আইএনজি হচ্ছে কি কামিং। তো এটা হচ্ছে প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ দেখব আমরা, রাজ প্রিটেন্ডস টু বি ওয়ার্কিং। মানে রাজ হচ্ছে কিসের ভান করেছিল যে সে কাজ করছে, মানে ওয়ার্কিং কাজ করছে, মানে এখনও কাজ করছে, মানে কি কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাচ্ছে। যে রাজ ভান করেছিল, ঠিক আছে, কিসের ভান করেছে, যে কাজ করছে, কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করছে, এটা কিন্তু বোঝানো হয়েছে। তো প্রিটেন্স আছে, তো প্রিটেন্সের পরে আমরা জানি সেখানে কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার হয়। তো এই বাক্যে আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করলাম টু বি, তার সাথে যেই ভার্বটা থাকবে, যে কোনো ভার্ব আমরা যে ইউজ করব সেই ভার্বের সাথে আইএনজি আমরা কিন্তু যুক্ত করব। তো ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়ার্কের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, ওয়ার্কিং। তো পরের বাক্য দেখো, শি ইজ রিপোর্টেড টু বি ওয়ার্কিং ইন কলকাতা। তার মানে এই বাক্যের বাংলা মানে হচ্ছে, এটা জানা গিয়েছে যে সে কলকাতায় কি এখন কাজ করছে, মানে এখনও করছে, মানে কি কন্টিনিউয়াস বোঝাচ্ছি যে সে কাজ করছে। তো এই জন্য আমরা এখানে কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করেছি। তো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার তো তোমাদের আগেই বললাম, যে উপরে যে সমস্ত ভার্ব এবং মোডালসের আমরা উদাহরণ দিলাম, এই মোডালসগুলো বা ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে কিন্তু আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভের ব্যবহার করে থাকি। তো এখানেও তার ব্যতিক্রম হয়নি, এখানেও আমরা রিপোর্টেড আমাদের ওয়ার্ড পেয়ে গেলাম, ভার্বটা পেয়ে গেলাম যে রিপোর্টেড। তো রিপোর্টেডের পরে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ হয়, তো কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা ব্যবহার করলাম টু বি ওয়ার্কিং ইন কলকাতা, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ইনফিনিটিভের ভিডিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।